গহনা শুধুমাত্র সাজসজ্জার অনুষঙ্গ নয়, এটি ব্যক্তিত্ব এবং রুচির প্রতিফলনও বটে। বাজারে কিন্তু অনেক ধরনের অনেক ডিজাইনের গহনা কিনতে পাওয়া যাচ্ছে। এই গহনাগুলোতে ঐতিহ্য এবং আধুনিকতা এই দুইয়েরই কিন্তু ছোঁয়া রয়েছে। বর্তমান সময়ে সোনা, রূপা, প্ল্যাটিনাম গহনা ছাড়াও হাতের তৈরি গহনা, ফ্যাশন জুয়েলারি, মিনাকারি কিংবা কুন্দন ডিজাইনের গহনাগুলো কিন্তু দারুণ জনপ্রিয়। পোশাকের সাথে মানানসই গহনা নারীর সৌন্দর্যকে কিন্তু আরও বাড়িয়ে দেয় এবং তার ফ্যাশন স্টেটমেন্টকে আরও শক্তিশালী করে। একটা মেয়ে সারা জীবন চিন্তা করে আমার বিয়েতে কিভাবে সাজবো, কি গহনা পরবো। তারা তো ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনা করে যে কিভাবে পরলে আমাকে সুন্দর লাগবে। তো স্বর্ণের যেহেতু দাম অনেক বেড়ে গেছে, তো সেটা একটা অল্টারনেটিভ। তো অল্টারনেটিভ হচ্ছে তারা এখন স্বর্ণের পানি দিয়ে ধোয়া ইমিটেশনেরই কিন্তু কালার কম্বিনেশনটা এক্স্যাক্টলি স্বর্ণটাই, ওই টাইপের গহনা বানাচ্ছে। কেউ কেউ অনলাইনে অনেক ফেমাস শপ আসছে, তাদের থেকে কালার ডিজাইন কাস্টমাইজ করে নিচ্ছে, যে কোনো গহনা বানানো যায়। কেউ কেউ রূপো দিয়ে পড়তেছে। এটা হচ্ছে বিয়ের জন্য। অন্যান্য যে সময় শাড়ি বা গহনা পরে তখন এখন যেটা করে, এখন বেশিরভাগ হচ্ছে অক্সিডাইজ বা গোল্ডেন, সিলভার, জার্মান অক্সিডাইজ, এগুলো সব থেকে বেশি পরে। আগেকার দিনে যে হাসুলি ছিল ওগুলো এখন ডিজাইন করে করে হাসুলির গহনা চলে আসছে, চোকার্স পরতেছে। আগে আমরা যেটা পড়তাম, যদি সিলভার কালার গহনা পরতেছি তো সব কিছু সিলভার কালার অ্যাক্সেসরিজ দিচ্ছে, যেমন আজকে আমি সব সিলভার পরে আসছি। আবার যখন আমরা গোল্ডেন পরতাম শুধু গোল্ডেন, কিন্তু এখন মিক্স কালার কম্বিনেশন চলে আসছে, সিলভার, গোল্ডেন বা ব্রোঞ্জ, তিনটা একসাথে মিক্স করে পরার একটা ধরন আসছে। জার্মান বা অক্সিডাইজ সিলভার সেটা চলে আসছে। মাটির গহনার একটা ট্রেন্ড চলছে। তারপর হচ্ছে বহু বলা হয়, যেটাকে আমরা বলি আফগানি জুয়েলারি, সেটাও একটা স্টাইল চলে আসছে। তারপর বিভিন্ন দেশের যেই গহনার স্টাইল, নথ পরা বা আমাদের চাকমা মারমাদের যে গহনার স্টাইল ছিল, সেটাও এখন বিভিন্ন সময় মানুষ শাড়ির সাথে পরছে। তো বিভিন্ন ধরনের গহনা দিয়ে এখন আসলে সবাই ফিউশন করতে চেষ্টা করতেছে যে আমাকে কতটা ইউনিক বা অন্যরকম লাগে। সবাই তো একরকম পরছে, আমি এখন ভিন্ন কিছু করব যেন আমাকে দেখতে ভিন্ন রকম লাগে।